পাওয়া আর না পাওয়ার হিসাব চোখিয়ে চলে যেতে হবে একদিন এই দুনিয়ার কোলাহল ছেড়ে। রবের দুনিয়া রবে ঠিকই আগের মতো, কিন্তু থাকবো না আমি আপনি আমাদের কর্মব্যস্ততা। আসলে জীবনের মানে কি? কোথা থেকে আমরা এসেছি, আবার কোথায় চলে যাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে তার প্রতিনিধি করে পৃথিবীতে পাঠিয়েছেন? এই প্রশ্নগুলো নিয়ে একটি চিন্তা করুন প্রিয় ভাই। দেখবেন আপনার চিন্তার জগতে একটি আলোড়ন তৈরি করবে, আপনার ঘুমন্ত বিবেক জাগ্রত হয়ে উঠবে ইনশাআল্লাহ। একদিন প্রধান শিক্ষক তার ক্লাসে ঢুকেই তিনজন ছাত্রকে লক্ষ্য করে বললেন, তোমরা বলো তো কারা নামাজ পড়ে না? এমন প্রশ্ন শুনে প্রথম ছাত্র উত্তর দিল, স্যার, মৃত ব্যক্তি নামাজ পড়তে পারে না, যে মারা গিয়েছে সে নামাজ পড়তে পারে না। স্যার চুপ রইলেন। তখন দ্বিতীয় ছাত্র উত্তর দিল, স্যার, যে ব্যক্তি নামাজ পড়তে পারে না, অর্থাৎ পাগল অথবা প্রতিবন্ধী, সে নামাজ পড়ে না। তখনও কিন্তু স্যার চুপ রইলেন। আবার তৃতীয় ছাত্র অনেক সুন্দর করে উত্তর দিল। ছাত্রের উত্তর শুনে শিক্ষকের চিন্তা ভাবনা পাল্টে গেল। তৃতীয় ছাত্র উত্তর দিল, স্যার, যে ব্যক্তি অমুসলিম সেই ব্যক্তি নামাজ পড়ে না। এবার শিক্ষক চিন্তায় পড়ে গেলেন, এই তিনটি উত্তরের মাঝে আমি কোনটায় আছি? প্রিয় ভাই, এই তিনটার মধ্যে আপনি কোথায় আছেন? একটু বিবেক দিয়ে বলেন তো। আপনি কি মারা গিয়েছেন নাকি এখনো জীবিত আছেন? আপনি কি পাগল, প্রতিবন্ধী, নাকি নামাজ পড়তে পারেন না? কোনটা? নাকি আপনি অমুসলিম? তিনটার কোনটা প্রিয় ভাই? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্য হলো নামাজ। আপনি হাদিসটি সহিহ মুসলিমে পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করলো সে কুফরি করলো। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিয়েছে? আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, আমাদের সকলকে তুমি হেদায়েত দান করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, সবার উদ্দেশ্যে একটা অনুরোধ করতে চাই, যেখানে আছেন, যেভাবে আছেন না কেন, যে পরিস্থিতিতে থাকেন না কেন, জীবনে একটা ইবাদতের সাথে কখনো অজুহাত দেখাবেন না। সেটা হচ্ছে আসসালা, নো এক্সকিউজ ফর সালা। প্লিজ নামাজের সাথে কখনো কাজের ব্যস্ততা দেখাবেন না, কারণ কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন।